হ্যালো দর্শক, আজকে আপনাদের জানাবো জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডের বক্স অফিসে শক্তিশালী অভিষেকের শীর্ষে, কারণ সুপারম্যান সাফল্যের শীর্ষে। কমস্কোলের তথ্য অনুযায়ী জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ মুক্তির মাধ্যমে ইউনিভার্সাল যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডের বক্স অফিসে শীর্ষস্থান দখল করে, যা 12.4 মিলিয়ন পাউন্ড বা $17 মিলিয়ন আয় করে। স্কারলেট জোহানসন এবং জোনাথন বেইলি অভিনীত গ্যারেথ এডওয়ার্ডস পরিচালিত ফ্র্যাঞ্চাইজি পুনরুজ্জীবন প্রাগৈতিহাসিক জগারনটের জন্য একটি শক্তিশালী প্রত্যাবর্তন হিসেবে চিহ্নিত। দ্বিতীয় স্থানে ছিল ওয়ার্নার ব্রাদার্সের মোটরস্পোর্ট ড্রামা F1, যা ব্র্যাড পিট অভিনীত দ্বিতীয় সপ্তাহে $4.1 মিলিয়ন যোগ করে মোট $17.6 মিলিয়ন উন্নীত করে। ইউনিভার্সালের হাউ টু ট্রেন ইয়োর ড্র্যাগন তার স্থিতিশীল ধারা অব্যাহত রেখে তৃতীয় স্থানে রয়েছে $2 মিলিয়ন আয় করে 4 সপ্তাহের মোট $24.8 মিলিয়ন আয় করে। সোনির ডিস্টোপিয়ান থ্রিলার 28 ইয়ার্স ল্যাটার $1.9 মিলিয়ন আয় করে চতুর্থ স্থান অধিকার করে, যার ফলে এর মোট আয় দাঁড়ায় $16.9 মিলিয়ন। শীর্ষ 5-এর মধ্যে রয়েছে ডিজনি অ্যানিমেশন এলিও, যা তাদের তৃতীয় মুক্তিতে $9,42,449 আয় করে মোট $4.1 মিলিয়ন আয় করে। চার্টের নিচের দিকে লিলো অ্যান্ড স্টিচ $650,261 আয় করে ষষ্ঠ স্থানে রয়েছে, যার মোট আয় $48.7 মিলিয়ন। M3GAN 2.0 $2,30,958 আয় করে সপ্তম স্থানে রয়েছে, যার ফলে এর মোট আয় $1.3 মিলিয়ন দাঁড়িয়েছে। মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রেকনিং সপ্তম সপ্তাহে $2,30,340 আয় করে মোট আয় $35.3 মিলিয়ন পৌঁছেছে। পাঞ্জাবি ভাষার ছবি সরদারজি 3 $2,12,321 আয় করে নবম স্থানে রয়েছে,